হাই গাইস, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। অলরেডি একটা মাদারবোর্ড আমরা সার্ভিস করলাম এইমাত্র। এটা হচ্ছে আসুসের X540U এর মাদারবোর্ড। তো এটা হচ্ছে 7 জেনারেশন i5 এর একটি প্রসেসর মাদারবোর্ড, ইন্টেল প্রসেসর। এই মাদারবোর্ডের প্রবলেম ছিল হচ্ছে নো পাওয়ার। তো আজকের ভিডিওটি একটি ট্রাবল শুট ভিডিও। তো আপনার যখন নো পাওয়ার হয়, এই ক্ষেত্রে আপনার নো পাওয়ার সার্ভিসের ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, চেকিংয়ের সিস্টেমটা কী। আচ্ছা, মূল বিষয় হচ্ছে যখন নো পাওয়ার হয় তখন অবশ্যই চেক করার সময় আপনাকে আগে দেখতে হবে যে আপনার 19 ভোল্ট শর্ট আছে কিনা, 19 ভোল্ট সিএলআর শর্ট আছে কিনা। তো 19 ভোল্ট সিএলআর যদি শর্ট থাকে তাহলে তো বুঝতে পারবেন 19 ভোল্ট শর্ট। নেক্সট নো পাওয়ারের ক্ষেত্রে দেখা যায় 19 ভোল্ট শর্ট থাকে অথবা 19 ভোল্টের প্রবলেম থাকে ম্যাক্সিমামই সময়, 90% বলা যায়। আচ্ছা, তো আপনার 19 ভোল্ট যাকে বলা হয় সেটা হচ্ছে ভোল্টিং সেকশন বলা হয় যেটাকে। আচ্ছা, এই যে 19 ভোল্টের যে সিএলআরটা, এটা হচ্ছে 19 ভোল্ট সিএলআর এবং এটা হচ্ছে ব্যাটারি সিএলআর। তো সিএলআর মাপতে হলে দুইটাই মাপতে হবে, যে আসলে ব্যাটারি সেকশন প্রবলেম নাকি 19 ভোল্ট সেকশনের প্রবলেম। এইটার প্রবলেম ছিল হচ্ছে এই মসফেট, এই যে এই দুইটা মসফেট, এই মসফেট দুইটা ট্রিগার হতো না। দেখা গেল এই মসফেটটা প্রবলেম প্লাস হইতেছে এখানে দেখছেন যে BQ780 একটা আইসি আছে। আইসিটা আসলে আইসিটাই তো মসফেটের ট্রিগার করে, তাই না? সেহেতু মসফেটটা প্লাস আইসিটা দুইটাতে চেঞ্জ করার পরেই দেখা গেলো আমাদের এটা প্রপারলি সার্ভিস হয়ে গেছে এবং এটা এখন মাদারবোর্ডটা ওপেন। এটা হচ্ছে আমাদের একজন পাশের দোকানদার, উনি আমার কাছে কাজ দেয়। তো উনি আমাদেরকে কাজটা দিয়ে গেছে অলরেডি, যে পার্সেল আসছে, এটা ডিসপ্লে আসছে, আমরা চেক করে রাখছি। আমরা আজকে ভিডিওটি আসলে এই জন্যই তৈরি করলাম যে এই প্রবলেমগুলো সলভ করতে হয় এবং কি কি মাপতে হয় সেটার জন্য। তো প্রপারলি আমি একটু ট্রাবল শুট আপনাদেরকে বলে দিই, একটু শর্টকাট বলে দিই আসলে কী কী মাপতে হবে এবং কীভাবে সার্ভিস করতে হবে। প্রথম যখন এটা নো পাওয়ার অবস্থা থাকবে, পাওয়ার আসবে না, তখন অবশ্যই আপনারা কী করবেন না, আপনারা হচ্ছে 19 ভোল্টের সিএলআর আছে, সিএলআরটা চেক করবেন। প্লাস এটিসি চেক করার পর আপনারা দেখবেন যে বাইশ যে আইসিসিটা আছে, 22 শিফটায় শর্ট দেখায় কি না। ওনার সাথে 22 শিফট শর্ট বা 3 ভোল্ট শর্ট দেখাইলে শিফট সমস্যা থাকতে পারে। তো শিফট শর্ট আছে কিনা সেটা আপনাকে আগে শিওর হতে হবে। এই জন্য 22 শিফটটা আপনাকে মাপতে হবে শর্ট আছে কিনা, এবং 3.3 ভোল্ট 5 ভোল্ট শর্ট আছে কিনা এগুলো মেপে নেবেন। 3 ভোল্ট 5 ভোল্ট যদি শর্ট থাকে সেক্ষেত্রে 3 ভোল্ট 5 ভোল্ট সেকশনে যে আইসিগুলো আছে বা মসফেটগুলো আছে ওগুলো আপনি চেক আপ করে নেবেন। চেক করার পর যদি দেখেন যে এটা কোনো মসফেট বা কোনো কিছুতে সমস্যা আছে তাহলে সেটা তুলে ফেলবেন, শর্ট কেটে যাবে। আর যদি দেখেন যে সকল কিছু ভালো আছে তারপর শর্ট কাটে না, সে দেখা যায় অনেক সময় সিপ থেকে সমস্যা থাকলে 3.3 ভোল্ট শর্ট দেখায়। তো এগুলো আসলে স্টেপ বাই স্টেপ মেপে নিতে হবে। তো আমাদের যে প্রবলেম 19 ভোল্টের প্রবলেমটা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আপনার 19 ভোল্ট যে সিএলআর আগ পর্যন্ত 19 ভোল্ট ভোল্টিং সেকশনটা এটি শর্ট থাকে। তো এই সব শর্ট থাকলে এই শর্টটা ছাড়িয়ে দেওয়ার পরেই আসলে মাদারবোর্ডটা আসলে রেডি হয়ে যায়। আর নো ডিসপ্লে ক্ষেত্রে দেখা যায় যে র্যাম সেকশন অথবা বাইস প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলো থাকে। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর আমরা যে সার্ভিস করছি, আমরা যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। আপনারা যদি ল্যাপটপ মাদারবোর্ড বা ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিস আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের ডেসক্রিপশন নাম্বারে ফোন দেওয়া আছে। যে কোনো ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিস করতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের নাম্বারে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে। আমাদের গ্রামীণ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটি যে ভালো লাগে থাকে এতে লাইক দিবেন, কমেন্ট করবেন কী ধরনের ভিডিও আসছেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।